পাতা ভেঙচি কাটলো মনে মনে। এমনি। আশ্চর্য, এমনি এমনি কেউ কাউকে মারে নাকি? নিশ্চয় কোনো কারণ আছে। আর আপনি হাসলেন কেন প্রশ্ন শুনে? অরুণ কাজ ঝাঁকিয়ে বলে, কি জানি, ওই শোয়া পোকা যখন আমার সামনে এলো তখন হাত নিষ্পিস করছিল, ভিতর থেকে আওয়াজ আসছিল, অরুণ হি ডিজার্ভস লাভ ফ্রম ইউ, দেন আই স্লাপড। পাতা বিরক্তিকর শ্বাস ছাড়ে। সত্যি বললেই হয়, আপনি আপনার প্রাক্তন ওয়াইফের প্রেজেন্ট হ্যান্ডসাম হাজবেন্ড দেখে জেলাসির ঠেলা না সামলাতে পেরে কষিয়ে দিয়েছেন। অরুণের ভ্রুযুগল কুচকে যায়, কৌতুকের ভঙ্গিতে ঠোঁট নাড়িয়ে বলে, মিস পাতাবার, ডু ইউ থিঙ্ক হি ইজ হ্যান্ডসাম? দেন ট্রাস্ট মি, ইউর চয়েস ইজ সো বিউটিফুল। পাতা চুটকি বাজিয়ে বলে, নাও আই অ্যাম 100% শিওর ইউ আর জেলাস। আর আমার চয়েস মোটেও বাজে না। হি লুকস গুড। অরুণের চোয়াল শক্ত হয়, গাম্ভীর্য ভরা ফর্সা মুখশ্রীতে নীল শিরা দৃশ্যমান। ইউ ক্রাস্ট অন হিম। পাতা হেসে উঠল, হাসতে হাসতেই জবাব দিল, আরে না, হি লুকস গুড তার মানে এই না যে ক্রাশ খেয়ে বসে আছি। আমার ক্রাশকে দেখলে বলবেন হ্যাঁ পছন্দ আছে। কে আপনার ক্র্যাশ? আপনাকে কেন বলবো? আপনি আমার বন্ধু লাগেন। পাতার তেরা জবাবে অরুণ দৃষ্টি সামনে রাখে, আর পাশে চায় না। পাতা অরুণের দিকে একবার চেয়ে জানালার বাইরে তাকিয়ে রয়। ভোর এখনো গাল ফুলিয়ে বসে আছে। পাতা হঠাৎ গাড়ি থামাতে বললে অরুণ প্রশ্নবিদ্ধ নজরে চায়। পাতা বলে, এইখানেই নামিয়ে দিন, বাকিটুকু আমি হেঁটে যাব। ড্রাইভার ব্রেক কষে থামায় গাড়ি। অরুণ সরকার গম্ভীর গলায় বলে, বাড়ির সামনে গাড়ি নামিয়ে দিবে, চুপচাপ বসুন। পাতা ভোরকে কোল থেকে নামিয়ে দিয়ে সিটে বসিয়ে দিল। ভোর তার আঁচল ধরে আদর করে। মিস, আমাকে তোমার বাড়িতে রাখবে? আমি গুড বয় হয়ে থাকবো। কি সুন্দর আদুরে আবদার, মনে হচ্ছে পছন্দের আইসক্রিম আবদার করছে। আসো আমায় টেস্ট করো। পাতা দরজা খুলে বেরিয়ে আর চোখে অরুণের দিকে চায়, যার মুখটা দেখার মতো। সে হেসে ভোরের দিকে ঝুঁকে গালে মুখে বেশ কয়েকটা চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, তো সুইট বয় কে কে না রাখতে যাবে? আমার তো ইচ্ছে করছে ঘরে নিয়ে অনেক আদর করতে, কিন্তু কেউ একজন তো নিঃশ্বাস নিতেই ভুলে যাবে, গলা কাটা মুরগির মতো ছটফট করবে। তুমি এমনি ঘুরতে এসো কেমন সোনা? সামনেই তো ঈদ, বেড়াতে আসবে। ওকে? ভোর কিছু বলে না, মুখ ফিরিয়ে সিটে মাথা এলিয়ে দিল। পাতা খানিক হেসে দরজা বন্ধ করে দিল। তার হাত নাড়িয়ে টাটা দিয়ে সামনে হাঁটতে থাকে। অরুণ পাতার প্রস্থান দেখে। কাঁধে বড় একটা কাপড়ের ব্যাগ, হ্যান্ড পেন্টেড, মাথায় ছোট স্কার্ফ পেঁচিয়ে হিজাবের মতো পড়েছে। কোনুই সমান হাতার বড় ব্লাউজে পিঠ কোমর ঢাকা, গাঢ় ব্লু স্কাই শাড়ি পরনে, স্লিপার পায়ে ছোট ছোট পায়ে হাঁটছে হালকা কোমর দুলিয়ে। অরুণ তীক্ষ্ণ নজরে চায়। আশেপাশে কিছু মধ্যবয়স্ক পুরুষ নজরে আসে। হঠাৎ গাড়ি থেকে বের হয়, পাতাকে ডাক দেয়। মিস পাতাবাহার। পাতার পদযুগল থেমে যায়, পিছনে ফিরে চায়। অরুণ এগিয়ে যায়। পাতা ভদ্রতার সাথে বলে, আমার নাম পাতা, পাতা বাহার না মিস্টার ভোরের বাবা। কিসের পাতা? আমের পাতা না জামের পাতা, নাকি ব্যাঙের ছাতা? পাতা চোখ রাঙিয়ে আঙ্গুল তুলে বলে, আপনি মাঝ রাস্তায় ডেকে আমার সাথে মজা করছেন? অরুণ হালকা হেসে বলে, ওকে মিস নিমের পাতা। না না, পাতাবাড়ি ঠিক আছে, সাউন্ড গুড। শুনুন, আমার নজর আবার খারাপ ভাববেন না, যে কারণে নজর আসতে পারে। পাতা রেগে যায়, আঁচল ঠিক করে। অরুণ বিরক্ত হয়। মেয়েদের এই এক সমস্যা, ছেলে মানুষ দেখলেই ওন্না টানাটানি। আঁচল ঠিক করে কি বুঝাতে চাইলো? পাতা রেগে কটমট করে বলে, কি আবল তাবল বলছেন? অরুণ সিরিয়াস হয়ে বলে, আপনার ব্যাগের সাইডে কিছু লেগে আছে, আপনি ছোট নন, আই থিঙ্ক বুঝতে পারবেন। আমি ডাকতাম না, বাট সামনে অনেক মানুষ আছে। পাতা শান্ত হয়ে যায়, ঘাড় ঘুরিয়ে পিছনে দেখার চেষ্টা করে। অরুণ আশেপাশে তাকিয়ে বলে, ডোন্ট শি লাইক দ্যাট, ইটস লুক উইয়ার্ড। সুজন। পাতা সোজা হয়, লজ্জা অস্বস্তিতে চোখ টলমল হয়ে আসে। মুখশ্রী এর লালিমায় ঘিরে যায়। এখন তার পিরিয়ডের টাইম তো নয়, সেটার এখনো সময় আছে। আর সে বুঝতেও পারেনি কেমন একটা বিদঘুটে পরিস্থিতি। সে আশেপাশে তাকায়। একটু দূরত্বেই এই শুক্লামণ্ডল সহ বেশ কয়েকজন দাঁড়িয়ে, আর চোখে এদিকেই তাকিয়ে। অরুণ পাতার নাকে টোকা দিয়ে বলে, হয়েছে, আর প্যানিক হতে হবে না। বলেই পরনে শার্টের বোতাম খুলতে শুরু করে। পাতা আশেপাশে তাকায়। শুক্লাসহ ওই লোকগুলো এদিকেই আসছে। অরুণ শার্টের নিচে আরেকটা টি শার্ট থাকায় সমস্যা হয় না। শার্ট খুলে বিনা স্পর্শে পাতার কোমরে বেঁধে দিল। মিস পাতাবাহার, আপনি ছোট নন, সাবধানে থাকবেন না, যান। পাতা কিছু বলে না, চটজলদি সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু যেতে পারে না। পাতার পদযুগল থেমে যায় শুক্লার ডাকে। পাতার মন খানিকটা ভীত হয়। শুক্লার মনে কি চলছে? সে অরুণকে উদ্দেশ্য করে ধীমে সুরে বলে, মিস্টার ভোরের বাবা, আপনি চলে যান প্লিজ প্লিজ। অরুণ যায় না। পাতা চিন্তিত মুখশ্রী দেখে সামনের লোকদের পরখ করে নেয়। পাঁচজন মধ্যবয়স্ক লোক, দুজনের পরনে পাজামা পাঞ্জাবি, একজনের পরনে ফতুয়া লুঙ্গি, অপর দুজন খালি গায়ে লুঙ্গি পরে হনহন করে তাদের সামনে আসে। অরুণ পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর মুখে তাদের পর্যবেক্ষণ করে। লোকগুলোর হাবভাব সুবিধার নয়।
শুক্লাসহ বাকি 4 জন লোক পাতার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনকে পর্যবেক্ষণ করে। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক লোকটির নাম হারুন মুন্সি। সে পানের পিক ফেলে মাথার টুপি ঠিক করে পাতার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। লাল টকটকে ঠোঁট আউড়িয়ে জিজ্ঞাসা করে, কি চলতেছে এখানে? এই বেড়া কেডা? পাতা ঘাবড়ে যায় খানিকটা, কপাল বেয়ে শ্বেত জল গড়িয়ে পড়ে। ঢোক গিলে উত্তর দেয়, আমার এক ছাত্রের বাবা। ছাত্র ওই যে গাড়িতেই একই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই ড্রপ করে দিল। অরুণ মাথা নাড়ে পাতার কথায়, তবে লোকগুলো তাদের কথা বিশ্বাস করলো বলে মনে হয় না। ওরা বেশ সময় নিয়ে ওদের পর্যবেক্ষণ করছিল। পাতার লাক্সারি গাড়ি থেকে বের হওয়া, তারপর গাড়ি থেকে একজন তাগড়া পুরুষ বেরিয়ে পাতার কাছে যাওয়া, তাদের আলাপ আলোচনা কানে না আসলেও তীক্ষ্ণ দৃষ্টিতে পড়ে ফেলেছিল যেন। তারা যখন পুরুষটিকে শার্ট খুলে পাতার কোমরে বেঁধে দিল, তখন শুক্লার কথায় আর বসে থাকে না, হন্তদন্ত পায়ে চলে আসে। এই লোকটাকে পাতার সাথে ঘনিষ্ঠ অবস্থা এর আগেও দেখেছে, আর শুক্লাও বলেছে পাতাকে শহরে এই লোকের গাড়িতে উঠতে বসতে অনেকবার দেখা গেছে। তাদের নজরে এটা তো চলতি ফিরতি বেহায়াপনা, এটা চলতে দেওয়া যাবে না। লোকগুলোর মধ্যে শরীফ নামক একটা লোক কোমরে বাঁধা গামছাটা খুলে কাঁধে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, সেটা তো দেখতেই পেলাম, নামায়া দিয়া রসের আলাপ জুড়িয়েছি দিদিশিলা। শার্টও খুললো লোকটা, কোমরে বেঁধেও দিল। অরুণের শরীরে রক্তকণিকা শিরায় শিরায় যেন জ্বলে উঠল। হাতের মুঠো শক্ত করে লোকটার বলার ভঙ্গি কতটা বিশ্রী। পাতা চোখ বুজে নিজেকে শান্ত করে। চোখ খুলে কিছু বলবে এর আগেই অরুণ শক্ত কণ্ঠে বলে, আপনারা যেমনটা ভাবছেন তেমনটা নয়। ওনার অরুণ থেমে যায়। পাতার শারীরিক সমস্যার কথা বলা ঠিক হবে না। এমনিতে এই লোকগুলোর মন মানসিকতা জঘন্য বলেই মনে হচ্ছে। শুকনা মণ্ডল আর চুপ থাকে না। পাতার আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলে, চোরের মন পুলিশ পুলিশ, তাই না? এই যে মামনি, ছাত্রকে পরে আইলা নাকি ছাত্রের বাপকে? বাপকেই মনে হয়। খুব ভালোভাবেই পড়িয়েছো মনে হয়। শার্ট খুলে সম্মাননা দিল। জ্বলন্ত চোখে চায় শুক্লার দিকে, যেন নজরে ভস্ম করে দিবে। জনাব, সামলে কথা বলবেন আঙ্কেল। জবান সামলে কথা বলবেন আঙ্কেল। নিজের মতন সবাইকে ভাবেন নাকি? একদম বাজে ইঙ্গিত করে কথা বলবেন না। শুক্লার পাশ থেকে আরেকজন লোক পাতাকে উদ্দেশ্য করে বলে, বাহ বাহ, কথার ধার আছে দেখছি। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খাইতে জানে না। এই মায়া, তুমি এত সাধু তো ভর দুপুরে জোয়ান মাইয়া হইয়া পর পুরুষের সাথে ঢলাঢলি করো কে? এর আগেও অনেকবার দেখেছি তোমায় বেড়ার লগে। নাতিক তো ভালো মানুষ, তার বড় মায়াটাও বেশ ভালো। তোমারও ভালোই ভাবতাম, কিন্তু এটা দেখি উপরে ফিটপাত ভিতরে সদরঘাট। পাতার সর্বশরীর রাগে কাঁপছে। চোখ ফেটে জল মনে হয় এই গড়িয়ে পড়বে, কিন্তু পড়ছে না। অনেক কষ্টে আটকে রেখেছে। চোখের পানি সামনের মানুষকে দুর্বলতার হাতছানি দেয়। অরুণ আশ্চর্য বনে যায়। এই লোকগুলো তো কোমর বেঁধে নেমেছে। সে কিছু বলবে আগে শুক্লা মণ্ডল ছিচি করে বলে, আরে কি যে বলো না আজম, ওর তো জন্মেরই ঠিক নাই। ওর বাপ আতিক নাকি তার বাইরা রহিম, কে জানে। কয়েক বছর আগে রহিম রেখে গেল না, না জানি ওইখানেই কি কাণ্ড ঘটাই আইছে। শুক্লা পাতার সামনেই দাঁড়িয়ে। পাতা সময় ব্যয় করে না, পায়ে স্লিপার খুলে শুক্লার গালে ঠাস করে মারে। উপস্থিত সবাই হতবাক। অরুণ তো পুরাই শকড। এত ছোট প্যাকেট, বড় ধামাকা, কি সাহস এইটুকুন মেয়ের। পাতা চিবিয়ে চিবিয়ে শুক্লাকে বলে, তো নিজেরই তো জন্মের ঠিক নেই, আবার অন্যের ব্যাপারে কথা বলিস বেজন্মা। শুক্লা যেন খ্যাপা পাগলা কুকুর বনে গেছে। পাতার দিকে তেড়ে এসে স্কার্ফের উপর দিয়ে চুলের মুঠি চেপে ধরে। মাঘি, বেশাগিরি করিস, আবার মুখে বড় বড় কথা। নাগর নিয়ে ঘুরিস, রাস্তাঘাটে ঢলাঢলি করিস, আর আমরা বলেই দোষ। আজম, শরীফ, মুন্সি, দেখছো মাগির তেজ। অরুণ শুক্লার হাত থেকে পাতাকে ছাড়িয়ে ঠাস ঠাস করে পরপর 3টা চর লাগায় শুক্লাকে। চরের জোর এত ছিল যে শুক্লার কানে ঝিঝি ধরে। ঠোঁটের কোনা বেয়ে ক্ষারীয় পদার্থ বেরিয়ে আসে। পাতা অরুণের পিছনে দাঁড়িয়ে, তার চোখ ছাড়িয়ে কপল বেয়ে বাড়িধারা বহমান। অরুণ শক্ত চোয়ালে দাঁড়িয়ে, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা, সবাইকে রাগ করে দেওয়ার প্রচেষ্টায়। মুখ সামলে কথা বলবেন। ফেলা থুতু আর বের হয়ে আসা জবান কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আর কার সামনে কথা বলছেন একটু জেনে বুঝে বলবেন। হারুন মুন্সি সবার মধ্যে মুরব্বি গোছে। সে অরুণকে ধাক্কিয়ে সরিয়ে দিল। শরীফ সবার মধ্যে জোয়ান তাগড়া যুবক। সে এগিয়ে এসে অরুণের টি শার্টের কলার টেনে ধরে। কে রে তুই? মেয়ে নিয়ে লটর পটর করিস, আবার বড় বড় কথা। শালা 12। আর বলতে পারে না। ব্যথাতুর ধ্বনিতে আর্তনাদ করে ওঠে। অরুণ তার হাতে কৌশলে পিছনে নিয়ে মুচড়ে ধরে। বলেছিলাম না, জবান সামলে। এমন মার মারবো নিজের মায়ের নাম বলে যাবে। আমি অরুণ সরকার, কি জানিস তোর ধারণার বাইরে। বলেই লাথি মেরে দেয় পিছটালা রাস্তায়। পাতা অরুণের টি শার্টের কোনা চেপে।
বাকি লোকগুলো অরুণ সরকার নাম শুনে খানিকটা ঘাবড়ে যায়, তারা এগোনোর সাহস পায় না। একটু দূরে গাড়িতে বসে ড্রাইভার ও আভারই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ পাতাকে জুতো দিয়ে কাউকে মারতে দেখে তাদের চোখ কপালে। গাড়ি থেকে বের হয়ে অরুণকে মারামারি করতে দেখে পা চালায় দ্রুত। ছোট্ট ভোর অচেনা কাউকে বাবার কলার ধরতে দেখে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। দৌড়ে গিয়ে অরুণের পা জড়িয়ে আব্বু বলে কেঁদে ওঠে। আভারই ড্রাইভার ও ঘটনাস্থলে পৌঁছায়। অরুণ লোকগুলোর দিকে কড়া চাহনি নিক্ষেপ করে ছেলের মাথায় হাত বুলিয়ে আভারিকে বলে। ওকে নিয়ে যাও, আমি আসছি। আভারি ভোরকে কোলে নিল জোর করে। সে বাবাকে ছাড়া যাবে না, কাঁদতে থাকে। আভারি ও ড্রাইভার তাকে নিয়ে একটু দূরে যায়। এলাকার ভিতরের রাস্তা, আশেপাশে কিছু বসতবাড়ি, সবুজ ধান ক্ষেত আশেপাশে। কেউ কেউ গন্ডগোল দেখে এগিয়ে আসে, জানতে চায় কি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হারুন মুন্সি তাদের কিছু বলে না। অরুণকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবার নাম অনেক সরকার? তুমি সরকার জুয়েলারি ফ্যাশন হাউসের মালিক? অরুণ মাথা নাড়ে। হারুন মুন্সি পরিস্থিতি সামলাতে চেষ্টা করে, কিন্তু শুক্লা যেন তা চাইছে না। সে থুতু ফেলে জমিনে। থুতুর সাথে তাজা রক্ত দৃশ্যমান। এত সহজে ছাড় দেবে না সে। অরুণের পিছনে চুপটি মেরে দাঁড়িয়ে থাকা পাতার দিকে ঘাড় বাঁকিয়ে বলল,